হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ইসা স্যারিজের নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। আজকে একটা নতুন সকাল, বৃষ্টি ঝরা দিনের পর একটা রৌদ্র ঝলমলে দিনের নতুন শুরুয়াত। এবং আজকে ভাবলাম আমার যে মানি প্ল্যান্ট গাছগুলো আছে ইনডোরে, আমি যেগুলো লাগিয়ে রাখি সেগুলোর একটু জল টল চেঞ্জ করে দিই। সপ্তাহে একবার অন্তত এগুলো জল চেঞ্জ করতে হয়। এবং এই যেগুলো মাটিতে লাগিয়ে রাখি সেগুলোতে একটু করে জল দিতে হয়। আর যেগুলোতে জল চেঞ্জ করি সেই জায়গাটা পরিষ্কার করে একবার ধুয়ে দিতে হয়, তাহলে মানি প্ল্যান্টগুলো ভালোভাবে গ্রো করে। আজকে ফুলকো ফুলকো গরম গরম লুচি করেছিলাম, সাথে ঘুগনি ছিল। আর কালো কালো যে মিষ্টিটা দেখছো, এটা তারাপীঠের স্পেশাল মিষ্টি, অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসে আমার শ্বশুর শাশুড়ি। খুব ভালো হয়, টেস্টি খেতে হয়, আমার খুব ভাল লাগে। কড়া পাকের মিষ্টি যেগুলো বলে সেটা, আর ভেতরটা সাদা থাকে, গোলাপ জামুনের মতো গোলাপি নয়, সেটা আমার খুব মিষ্টি লাগে। তো চলো আজকে এইগুলোরও জলগুলো চেঞ্জ করে দিই। আমার ঘরের এই এরিয়াটা আমি খুব যত্ন করে সাজিয়েছি। একদিকে পুরুলিয়া থেকে আনা মুখোশ সাজিয়ে রেখেছি, আর একদিকে বিষ্ণুপুর থেকে আনা মাটির কাজের মুখোশ, মাঝখানে আছে শান্তিনিকেতন থেকে আনা পিকচার, আর তার নিচে যে দেখতে পাচ্ছ বুদ্ধদেব রয়েছে এবং পুরী থেকে আনা মহাদেব রয়েছে, আর এপাশে রয়েছে জগন্নাথ দেব, তার পিকচার। তো এই জায়গাটা পুরোটা মোটামুটি যে জায়গাগুলো আমরা খুব বেশি ঘুরতে যাই সেই সমস্ত জায়গার কিছু না কিছু নির্দেশন নিয়ে সাজানো। আর যে দুটো লম্বা লম্বা বুদ্ধদেবের দুদিকে ঝুলছে আমার দরজার দুপাশে দেখতে পাচ্ছ লাল রঙের, ওগুলো কালিম্পং থেকে নিয়ে আসা। তো আমি খুব সুন্দর করে ডিজাইনটা করেছি যাতে দেখতে খুব ভালো লাগে এই এরিয়াটা, কারণ এই এরিয়াটা মেন ডোর থেকে ঢুকেই এই এরিয়াটা চোখের সামনে ভাসে। আর এই এরিয়াটা দেখলে ঘরের সৌন্দর্যটা এমনি এমনি প্রকাশ পাবে, সেরকম ভেবেই তৈরি করা। আর আমার যে ডোরের কালারগুলো দেখতে পাচ্ছ, এই ডোরের কালারগুলো আমরাই চুজ করে দিয়েছিলাম এবং ডিজাইনটাও আমি বলেছিলাম এইভাবে করতে। আমার খুব ভাল লাগে, খুব পছন্দের। আমি দেখেছিলাম একজনের বাড়িতে, সেই দেখেই আমার আইডিয়াটা আসে এবং সেটাই করেছিলাম। কিছু জামা কাপড় তুলে রাখা ছিল, ওদিকে একটু রান্না বসিয়ে এসেছি, এদিকে এই ফাঁকে জামা কাপড় কটা ভাঁজ করে নিই, কারণ হাতের কাজ ফেলে রাখতে খুব একটা পছন্দ করি না। আর আমার ঘরে কোথাও আলনা নেই, আমি জামা কাপড়গুলো পার্ট বাই পার্ট গুছিয়ে সেগুলো আলমারিতে তুলে রাখি এবং যখন যেটা প্রয়োজন হয় আলমারি থেকে বার করে নিই। আমার ঘরে দুটো আলমারি, এটা আমার পিছনে রয়েছে ভালো আলমারি, ওটাতে যেগুলো বাইরের ইউজের জামা কাপড় ভালো তুলে রাখা সেগুলোও রাখি। আর একটা নর্মাল আছে যেটা আমার বিয়ে থেকে পাওয়া, তো সেটাতে নর্মাল জামা কাপড়গুলো রাখি, আর আমার কিছু শাড়ির কালেকশন রাখি। এদিকে মেয়েটাকে পড়তে বসিয়েছি, ও ওদিকে পড়ছে, ওকে পড়াতে পড়াতে আমি এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, তাই দেখতে পাচ্ছ কথা বলা আমার। আর এদিকে দেখো আজকে করেছিলাম ট্রেডিশনাল আলু পোস্ত। আমাদের বাঙালিদের ট্রেডিশনাল হচ্ছে আলু পোস্ত, বিড়ি কলারের ডাল আর ভাত। আলু পোস্তটা আমার ভীষণ ফেভারিট, যদি লাল কালারের হয়। আই ডোন্ট নো কেন সাদা আলু পোস্ত আমার ভাল লাগে না, লালটা আমার খুব ভাল লাগে। তো লাল মানে হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিই বা শুকনো লঙ্কা বেটে মিশিয়ে দেবো আর কি। তো আজকে এরকমই একটু লাল আলু পোস্ত করেছিলাম, ঝোলা ঝোলা আলু পোস্ত, এর মধ্যে পেঁয়াজ দেওয়া আছে। পেঁয়াজ দিয়ে আলু পোস্তটা খেতে ভীষণ ভাল লাগে। আর কুমড়ো দিয়ে যেটা আলু পোস্ত হয় সেটাও খেতে ভাল লাগে, আর পটল দিয়ে যেটা আলু পোস্ত হয় সেটা খেতেও ভাল লাগে। এই তিন ধরনের আলু পোস্ত আমার ভীষণ পছন্দ। বড়ি দিয়ে যেটা হয় সেটা আমি একদম পছন্দ করি না, আর একটা ফোড়ন দিয়ে হয় সেটাও আমি একদম পছন্দ করি না। আলু পোস্তটা দেখলাম মোটামুটি হয়েই এসছে, তো ওটাকে নামিয়ে বাকি যে কটা জামা কাপড় ছিল সে কটা এখন তুলে নেব, মানে ভাঁজ করে তুলে রেখে দেবো। এখন কি জানি হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, মনে হয় যেন বর্ষা ঢুকে গেছে। হঠাৎ করে দেখছি রোদ ঝলমলে আকাশ, তারপরেই হঠাৎ করে দেখছি মেঘ গড়গড় করছে এবং বৃষ্টি নামিয়ে দিয়েছে। এরকমই দু একদিন ধরে চলছে আমাদের এখানে। মোটামুটি সন্ধে বা বিকালবেলার দিকে প্রায় দিনই বৃষ্টি হচ্ছে, তো মনে হচ্ছে যেন বর্ষা ঢুকে গেছে, এরকম মনে হচ্ছে।
এই বৃষ্টিটা দেখে খানিকটা পাহাড়ে ঘুরতে যাওয়ার কথা মনে পড়ে। পাহাড়ি মানুষ যারা আছে তাদের হাতে সব সময় তোমরা ছাতা দেখতে পাবে। তার কারণ হচ্ছে পাহাড়ে যখন তখন মেঘ ভেঙে বৃষ্টি চলে আসে, কোনো ঠিক ঠিকানা থাকে না। রোদ ঝলমলে আকাশ, হঠাৎ করে দেখবে বৃষ্টি চলে এসছে। পাহাড়ে এরকমই হয়। তো এখনকার আমাদের সিচুয়েশানটাও ঠিক এরকমই হয়েছে, হঠাৎ রোদ ঝলমলে আকাশ থেকে হঠাৎ বৃষ্টি চলে আসছে। তো এটা হচ্ছে আমার সেই আলমারিটা, যাতে আমি এমনি রেগুলার ইউজের জামা কাপড়গুলো তুলে রাখি। এই যে ভাঁজ করা হয়ে গেছে, এখন একটা একটা করে পার্ট বাই পার্ট যেখানে যেটার জায়গা সেখানে সেটা তুলে রাখবো। আর যখন যার প্রয়োজন হবে সে এখান থেকে বার করে নেবে। মোটামুটি আমাকেই বার করে দিতে হয়, কেউ বার করে না, নিজে নিজে। আর উপরে যে দেখতে পাচ্ছ শাড়িগুলো রয়েছে ভাঁজ করা, আমার ওগুলো শাড়ির কালেকশান। আমি ওগুলো ভাঁজ করে ওখানে সুন্দরভাবে রেখে দিয়েছি, যখন যেটা প্রয়োজন পড়ে তখন সেটা বার করে পরি। এদিকে রান্নাও খানিকটা এগিয়ে গেছে, এদিকে ঘরেরও টুকটাক যেগুলো কাজ সেগুলোও সব সামলে নিয়েছি। এখন চান টান করে পুজো করে নেবো, নিয়ে তারপরে লাঞ্চের জোগাড় করব। এটাই মোটামুটি কাজ কমপ্লিট করার একটা আদর্শ সময় আমার মনে হয়, 11টা থেকে 12টা এই সময়টা। কারণ এরপরেই বেলা বাড়ন্ত হয়ে যায়, তখন আর পুজো করাটাও সায় দেয় না। আমি শুনেছিলাম একজনের কাছে যে নিজে ঘরে পুজো করলে নাকি বেলা 12টার মধ্যে করতে হয়। জানি না এর কতটা সার্থকতা বা যৌক্তিকতা আছে, তবে এটা শোনা কথা। তো চলো এবার চানটা সেরে নেবো। ঘরটা মুছে ফেলে তারপরে চান করতে ঢুকে যাব। আর আমি যতক্ষণ এই কাজগুলো সারছি, তোমরা ভিডিওটাতে একটা ঝটাপট লাইক দিয়ে দাও দেখি। আর যারা যারা এই ভিডিওটাকে বেশি ভালো লাগছে মনে হচ্ছে, তারা ঝটাপট একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, ঝটাপট সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও বেশ। তাহলে কি হবে, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এবং ভিডিওটা দেখে নিতে পারবে। আজকে চলো তোমাদের দেখাই কেমন করে আমি এত বড় লম্বা চুলে শ্যাম্পু দিই। শ্যাম্পুটা আমি নিজে ঘরে বানাই বলতে শ্যাম্পুটা হচ্ছে চায়ের জলটাকে ভালোভাবে ফুটিয়ে 1 কাপ জল নিলে সেটা ফুটিয়ে হাফ কাপে পরিণত করি। তারপরে সেটার মধ্যে লেবুর রস দিই, হাফ লেবুর রস, হাফ বা তার একটু কম, তার বেশি নয়। আর তার মধ্যে 2 থেকে 3 পাতা শ্যাম্পু মেশাই, যেহেতু আমার অনেক বড় চুল। তারপরে সেটাকে ঘষে ভালো করে শ্যাম্পু করে নিই, নর্মাল ওয়াটার দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিই। তারপরে কন্ডিশনার লাগিয়ে নিই। এইভাবে শ্যাম্পু করলে পাকা যে চুলগুলো আছে সেগুলো হালকা হালকা কটায় পরিণত হয়ে যায় এবং দীর্ঘদিন যাবৎ করতে থাকলে আস্তে আস্তে কালো পরিণত হয়। এবং লেবু দেওয়ার ফলে চুলে চুলকানি, তারপরে চুলের খুশকির ভাব, এই সমস্তগুলো চলে যায়। আর যেহেতু লেবু মিশিয়েছিলাম, তাহলে চুলটা আমার ঝকঝক করবে, চকচক করবে, গ্লেজ দেবে এবং সিল্কিও করবে। এই সমস্ত কাজ কিন্তু একটা ওয়াশেই হবে এবং এইটা আমি করি বলেই না চুলটা খুব ভালো আছে। যখন চুলের অন্য কিছু যত্ন নেওয়ার সময় পাই না, এই সামান্য মিক্সারটা দিয়ে শ্যাম্পু করি। করে না থাকলে একবার করে দেখতে পারো, বেশ উপকার পাবে। প্রত্যেকবার হেয়ার ওয়াশের পর কন্ডিশনার দেওয়াটা চুলের জন্য খুবই উপকারী এবং এটা মাস্ট বলতে পারো। চুলটা খুব ভালো থাকে, চুলটা সিল্কি, শাইনি এবং স্মুথ হয়ে যায়। এই যে আমি দেখো কন্ডিশনার অ্যাপ্লাই করছি, অবশ্যই গোড়াতে অ্যাপ্লাই করব না, যেটা রেস্ট অফ দ্য পার্ট থাকে গোড়া ছাড়া সেই জায়গাটাতে কন্ডিশনার অ্যাপ্লাই করব। নিয়ে এটাকে বেঁধে রেখে দেবো বেশ 1 মিনিটের মতো। ততক্ষণ আমি অন্য কাজ করে নেবো আর কি। তারপরে লাস্টে এটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এই যে এরকম করে বেঁধে ওপরে তুলে রেখে দিই, দেখতে পাচ্ছ। আর তারপরে এই যে একটু ধোয়াধুয়ি, কাছাকাছি এই সমস্ত কাজ করে চান টান করে নিই, লাস্টে মাথার চুলটা ধুয়ে নিই। বাস এইভাবেই প্রতিবার আমি শ্যাম্পু করে থাকি চুলে। তোমরা করে ট্রাই করতে পারো, খুব উপকার পাবে। তো চল এবার ঝটাপট চানটা করে নিই আর নিয়ে তোমাদেরকে দেখাই লাঞ্চে কি কি প্রিপেয়ার করলাম। আজকে খানিকটা সিম্পলের ওপর আমাদের লাঞ্চটা আছে। পটল ভাজা করেছিলাম, সেই জাম্বু পটলগুলো এনেছিল ওগুলো। আর এখানে ডাল করেছিলাম ধনেপাতা টমেটো দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে, বেশ সুন্দর হয়েছিল খেতে।
এখনকার সিজনে ধনেপাতাগুলো একদম ভালো নয়। আর ওই যে ধনেপাতার চাটনিটা করেছিলাম গতকাল, ওটাকে নিয়েছি। এখানে আছে দই, যেটা আমার হাজব্যান্ড মাখাচ্ছে চিনি দিয়ে, চিনি ছাড়া দই খেতে পারি না। আর আলু পোস্ত করেছিলাম, ওই যে পেঁয়াজ দিয়ে সকালবেলা দেখালাম আলু পোস্তটা করেছি, বেশ ভালো হয়েছিল গো খেতে। খুব ভাল লাগে আলু পোস্ত খেতে, আর আমাদের বাঙালিদের ট্রেডিশনাল তো আলু পোস্ত, তাই না? আর একটুখানি মাংস ছিল, গতকাল রাতে করেছিল, সেটারই একটু রাখা ছিল। ওই সব দিয়ে আজকে লাঞ্চটা সারা হয়ে গেল। তো এই হচ্ছে আজকের একটা ছোটোখাটো ব্লগ। ভালো লাগলে লাইক শেয়ার করো, আবার দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।